এটাকে জমজমাটি বলা যাবে না, এটাকে বলে একদম জমে যাওয়া ঠান্ডা। এই যে গান বাজনা দেখাচ্ছি না, যে হারে কফি খাবো, রেসপন্সটা আমাদের খুব ভালো। আসলে আমাদের এখানে হোমমেড চকলেটের কোনো। গুড মর্নিং বন্ধুরা, আজ 27শে ডিসেম্বর 2025। বেরিয়ে পড়লাম লাটাগুড়ির উদ্দেশ্যে। জয়েন করতে যাচ্ছি লাটাগুড়ি ট্যুরিজম ফেস্টিভ্যাল। আমার সাথে থাকো। আমি যখনই লাটাগুড়ি আসি তখনই পাসাখাইনে থাকি। আপনারা আগে দুই একটা পর্বে পাসাখাইনের ব্লগ দেখেছেন। আজকে আমি আবার এসেছি বিশেষ কাজে। আস্তে আস্তে ক্রমশ প্রকাশ্য। আমি কোন রুমটায় আছি সেটা তোমাদের কাছে একটু দেখাবো। রুম টুকটা আগে করে দিই। এটা আজকে আমার আর আমার ছেলের জন্য অ্যালার্ট করা হয়েছে। টিভি, ওয়াশরুম, এদিকে ক্যাবিনেট রয়েছে, খুব সুন্দর কুইন সাইজ বেড। চা এসে গেছে আমার কাছে, এখন চা খাবো। আমি জাস্ট রুমে ঢুকেছি, মানে চেঞ্জও করিনি, আবারও বেরিয়ে যাব এখন। আর এখানে সুন্দর সোফা, এখানে আমার যন্ত্রপাতি, একটা এসি। প্রচণ্ড ঠান্ডা, সুতরাং কোনো ব্যাপার নেই, মানে এসির কোনো প্রশ্নই ওঠে না। মানে জ্যাকেটও সারাদিন মনে হয় গায়ে থেকে খুলতে হবে না, এতটাই ঠান্ডা। গরুমারা অভয়ারণ্য বলে কথা। তবে একটা জিনিস খুব ভালো লাগছে, শিলিগুড়ি থেকে যখন বেরিয়েছিলাম প্রচণ্ড কুয়াশা ছিল, গোটা রাস্তা প্রচণ্ড কুয়াশা ছিল। লাটাগুড়ি আসার পর দেখছি যে অনেকটাই মানে রোদ ঝিকিমিকি দিচ্ছে। উৎসব উপলক্ষে সেজে উঠেছে এখানকার হোটেলগুলো। প্রোগ্রামটি হচ্ছে লাটাগুড়ি ম্যাল রোডে। সেখানে যাওয়ার আগে এখানকার আলোকসজ্জাটুকু তোমাদেরকে একটু দেখিয়ে নেওয়াই যাক। মেইন রোড জুড়ে সারি সারি হোটেল রিসর্ট আলোয় ঝলমল করছে। গরুমারা ন্যাশনাল পার্কের ভেতর বহু পুরনো এই জায়গা লাটাগুড়ি। আজ সন্ধ্যায় বেশ জীবন্ত। 4 লেন রাস্তায় কোথাও ফাঁকা, কোথাও ভিড়, দুই মিলে এক ছন্দ। নমস্কার বন্ধুরা, প্রাণযাত্রা ইউটিউব চ্যানেল থেকে তোমাদের সকলকে আবার স্বাগত জানাই। সকালবেলায় যেমন বলেছিলাম, বেরিয়ে পড়েছি লাটাগুড়ির উদ্দেশ্যে ট্যুরিজম ফেস্টিভ্যালে যোগদান করার জন্য। আমার পিছনে দেখতে পাচ্ছ মঞ্চ, সাংস্কৃতিক অনুষ্ঠান চলছে। এর সাথে সবজির কি সম্পর্ক সেটা বলুন। এইটা সম্পর্ক হচ্ছে আমি যে কালারিং চাষ করি, এই যে আমি কালারিং চাষ করি, তো কালারিং চাষের মধ্যে এটা রিসোর্টের মধ্যে একটা আমার সম্পর্ক আছে। যেমন লেটুস শাক, হ্যাঁ, সুইট স্যালাড মূলা, কালারিং আলু, এই যে আপেল পামকিন, তারপর চাপান টিন্ডা, এইরকম কালারিং যে সবজিগুলো করি, তাহলে এইগুলো হচ্ছে রিসোর্টের লোকজন যে আসে ওগুলা পছন্দ করে ভালো। হ্যাঁ, ফোক অ্যান্ড ট্যুরিজম ফেস্টিভ্যাল 2025 আয়োজক লাটাগুড়ি রিসর্ট ওনার অ্যাসোসিয়েশন। বেশ কয়েক বছর ধরেই ওনারা এই প্রোগ্রামটা করছেন। আমার খুব ইচ্ছে ছিল কভার করার, এই বছর যুক্ত হতে পেরেছি। নিজেও দেখবো, তোমাদেরকেও দেখাবো। আমি ক্যামিলিয়া সরকার। আমি প্রিয়াঙ্কা ঘোষ। আমরা দুই বান্ধবী।
তো আমি এই হোমমেড চকলেট আর হোমমেড কেক রিসেন্টলি বানানো শিখেছি, শিখে টুকটাক করে বানাতে শুরু করেছি আর কি। তো আজকে এই আমাদের এখানে একটা হচ্ছে ফোক ফেস্টিভ্যাল চলছে, থার্ড ফোক ফেস্টিভ্যাল। এটাই আমাদের এতদিন ধরে যেসব চকলেটগুলো বানিয়েছি সেগুলো সবগুলোই নয় বান্ধবীদের জন্য, বন্ধুদের জন্য, মানে মানে ঘরের মধ্যে সীমাবদ্ধ ছিল। হ্যাঁ হ্যাঁ, স্টল দেওয়াটা আমাদের, স্টল দেওয়া এবং সেল করা এটা আমাদের ফার্স্ট, এটা আমাদের ফার্স্ট আর কি এই স্টলটা। তো ফার্স্ট দিন আমরা অল্প কিছু দিয়ে শুরু করেছিলাম, সেকেন্ড দিন প্রথম দিনের রেসপন্স আমাদের খুব ভালো ছিল। আজকে শেষ ফার্স্ট দিন, মানে আমি একদমই অল্প জিনিসপত্র আর অল্প সময়ের মধ্যে স্টলটার আর কি ডিসিশন নিয়েছিলাম বানানোর জন্য। তো খুব একটা হেক্টিক একটা ডে ছিল। শিলিগুড়ি থেকে সেই আমাদের এখানে তো জিনিসপত্র পাওয়া যায় না, সমস্ত জিনিস বাইরে থেকে আনতে হয়। কিছু মোল্ড আমাদের কাছে ছিল, তো সেই হিসাবে ওই প্রথম দিনে সমস্ত জিনিসপত্র নিয়ে এসে তাড়াহুড়ো করে যেটুকুনো করতে পেরেছি তার রেসপন্স পেয়ে সেকেন্ড দিন অ্যান্ড থার্ড দিন আজকে অলমোস্ট প্রায় শেষের দিকেই আমাদের মানে অনেক, হ্যাঁ আমাদের খুব ভালো রেসপন্সটা আমাদের খুব ভালো। আসলে আমাদের এখানে হোমমেড চকলেটের কোনো ধারণা এখানে নেই, তো ছিল না, এই রিসেন্টলি সবে শুরু হয়েছে। বেস্ট সেলিং হচ্ছে রসমালাই ফ্লেভারের চকলেটটা, এটা সবথেকে বেশি। এটা হচ্ছে 3টা 20 টাকা আছে, আর এই ললিপপ গুলো 10 টাকা করে। আর এখানে ব্রিক চকলেট আছে, ব্রিক চকলেট প্রায় শেষ, আমাদের দুটোই পড়ে আছে। এই এটা ব্রিক আমাদের একটা বেস্ট সেলিং প্রোডাক্ট বলতে পারি। হ্যাঁ, আর আজকে অনেক নতুন নতুন প্রোডাক্ট আমাদের আর কি ইয়ে হয়েছে। এটা হচ্ছে মোদকটা হচ্ছে হোয়াইট চকলেটের উপর ক্যারামেল ফিলিং দেওয়া আছে। এটা ওয়েফার স্টিক, কিন্তু হচ্ছে মিল্ক চকলেট দিয়ে আমাদের বানানো রয়েছে। আচ্ছা, এটাও আমাদের ওয়েফার স্টিক, কিন্তু এটার সাথে আমরা একটু টুইস্ট করেছিলাম, একটু সমস্ত যে নাটস গুলো আছে নাটসের ডাস্ট দিয়ে আমরা জাস্ট করেছি। এটাও একটা চকো স্টিক, এটা অনলি চকলেট দিয়ে। আচ্ছা, এটা তো চকো ললিপপ, এটার মিক্সড ফ্রুট ফ্লেভার, আর এটা আছে হচ্ছে রসমালাই ফ্লেভার। এখানে পিস্তা ফ্লেভারের চকোই আছে। এটা আমাদের পান মশলা ফ্লেভার চকলেট, এটাও প্রায় অলমোস্ট শেষের দিকে। আর এই সাইডে রয়েছে চকো ট্রাফেল, এটা একটা হেলদিয়েস্ট চকলেট বলতে পারেন, কারণ এটার ভেতরে যে ফিলিংটা রয়েছে সেটা হচ্ছে মুসলি দিয়ে আমরা করেছি। মুসলির সাথে আমরা একটু চকলেট মিশিয়ে গানাশ দিয়ে এটা করেছি। এটা আমি চকলেট একটু আমার খুব পছন্দের জিনিস। তো আমি কলকাতায় থাকতাম পড়াশোনার জন্য, আমি বিএসসি নার্সিং করাই, আমি একটা করি, ছোট একটা জবও করি। তো তার পাশাপাশি আমার চকলেটের এই আমাদের গিফটিং আইটেমের মধ্যে এই কেকটা ফার্স্ট আমি শিখেছিলাম। কেকটা আমি এখানেই লোকাল একজন মালবাজার থেকে শিখেছি। তো কেকটাও হচ্ছে আমরা বেশ করেছি। তো তারপরেই আস্তে আস্তে অনলাইনেই আমি একটুখানি কলকাতায় গিয়েই আর কি একটু চকলেটের একটা ক্লাস করেছিলাম। তো তারপরেই এই শুরু আমাদের। এগুলো সব গ্লাস কেক, এটা ভ্যানিলা ফ্লেভারের, এটা 50 প্রাইস 50। এটা যেহেতু চকলেট বেসড তাই এটা হচ্ছে 60 প্রাইস। আর এটা আমাদের হচ্ছে বাটারস্কচ ফ্লেভারের, এটা হচ্ছে আমাদের 50 প্রাইস। আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে বলতে পারি, হ্যাঁ এই ফ্লেভার আমি খাইনি, এটা আমি খেয়েছি, দারুণ হয় কিন্তু খেতে। হ্যাঁ দারুণ হয়, দারুণ হয়। হ্যাঁ, চেষ্টা করেছি যতটা পারা যায় আর কি। হ্যাঁ হ্যাঁ, আমরা এতটা রেসপন্স নেক্সট আবার হবে। লাটাগুড়ি মানে বন, শান্তিপূর্ণ পরিবেশ, আর এই শীতের আমেজে শীতল হাওয়ার সাথে এই ফেস্টিভ্যাল যখন হয়, চারিদিক আলো, রঙিন ফ্ল্যাগ, প্রচুর টুরিস্ট, সব মিলিয়ে এক সত্যিকারের উৎসবের আমেজ। এবার যখন আমরা কোনো অনুষ্ঠান হয় বাড়িতে, যেখানে খাবার দাবার রান্না করার ব্যবস্থা করি, এবং কুকুরগুলো এসে বিরক্ত করে, আমরা কাউকে বলি কুকুরটাকে মারতো বা তাড়াতো। সে যখন লাঠি দিয়ে বা পাথর দিয়ে জায়গায় কুকুরটাকে মারে বা আঘাত করে, তখন সেই কুকুরের আঘাত লাগার সাথে সে কাঁদতে কাঁদতে পালিয়ে যায়। এবার প্রায় বাড়ির মালিককে দেখবেন যাদের কুকুর মানে চওড়া বেল্ট গলায়, মানে বিলাতি কুকুর আর দেশি কুকুর যে আওয়াজের পার্থক্যটা,
হ্যাঁ, আপনারা প্রায় লক্ষ্য করে দেবেন, মানে পাশের বাড়ি কুকুর নিয়ে এসে তার বাড়ি গেটের সামনে পায়খানা করা, এটা আমাদের হ্যাবিটের মধ্যেই পড়ে। তো আমি বিল্ডিং থেকে দামি কুকুরের আওয়াজ আর আমার পাতি কুকুরের আওয়াজ, পাতি কুকুর তো আমরা রাস্তাঘাটে যখন তখন দেখতে পাই, আমরা ওদের গুরুত্ব দিই না, কিন্তু দামি কুকুর হলে তাদের গুরুত্বটা আলাদা দিই আমরা। তাদের আওয়াজটা কিরকম হয়, ভালো মন্দ খায় তো, পাতি কুকুর তো আমরা সবাই জানি। এবার আমাদের কাছে জাতীয় উদ্যান আপনারা জানেন, গরুমারা ন্যাশনাল পার্ক, সেখানে শীতের সন্ধ্যায় চা, তেলে ভাজা, সাথে গান বাজনা, এর চেয়ে ভালো কম্বিনেশন আর কিছু হতেই পারে না। প্রকৃতি আর সংস্কৃতি একসাথে উপভোগ করতে চান তাহলে অবশ্যই যে কোনো একবার এই লাটাগুড়ি ট্যুরিজম ফেস্টিভ্যাল অ্যাটেন্ড করুন। আধুনিক মঞ্চে চলছে একের পর এক পারফরমেন্স। কেউ এসেছেন মালবাজার থেকে, কেউ বা এই মাটিরই সন্তান। এই যে গান বাজনা দেখাচ্ছি না, যে হারে কফি খাবো তার কিন্তু সীমা থাকবে না। এত সুন্দর প্রোগ্রামটা মিস করবো না, তোমাদের দেখাবো। ঘরে বসে সারা দুনিয়ার সাথে যোগাযোগ, আজ হাতের মুঠোতে খুঁজে গেছে বেশ কাল সীমানার গণ্ডি। এত সুন্দর অনুষ্ঠান দেখে আসার পর পাসাকা ইনের ডিনারে বসেছি। উফ, সেই শীতের মধ্যে রুটি, আলু ভাজা, চিকেন, অসম অসম, দারুণ দারুণ। একটু টেস্ট করি, প্রথমে চিকেনটা টেস্ট করি। আপনার সাথে একজনের পরিচয় কর। হ্যাঁ, বিশ্বজিৎ দা পাসাকা ইনের ম্যানেজার, দায়িত্বে আছেন, ভীষণ হাসি খুশি মানুষ, সব কিছু খুব দক্ষ হাতে সামলাচ্ছেন। দারুণ ভালো হয়েছে, কিন্তু আমি তো সবসময় আসি, সবসময় খাচ্ছি, সত্যি খুব ভালো রান্না। খাওয়া দাওয়া করে চলে এসেছি রুমে। অবস্থা দেখতে পাচ্ছেন তো, কান মাথা মানে 3-4টে পরে, পায়ে মোজা টোজা পরে, প্রচণ্ড ঠান্ডা এখানে। মানে এটাকে জমজমাটি বলা যাবে না, এটাকে বলে একদম জমে যাওয়া ঠান্ডা। কলকাতার মানুষজন বলতে পারে যে গায়ে সোয়েটারই দিতে পারছি না, তার আগে শীত চলে যাচ্ছে। আর আমরা সোয়েটার 3টে দিয়েও বলছি যে কম হচ্ছে।
শৈত্যপ্রবাহ চলছে, চারিদিকে প্রচণ্ড কুয়াশা, গতকালও প্রচুর কুয়াশা ছিল। যাই হোক, আজকের ব্লগটা এখানেই শেষ করব। সারা দিনে শিলিগুড়ি থেকে বেরিয়ে এই অনুষ্ঠানটা কভারেজ করার একটা সত্যি মনের খুব ইচ্ছে ছিল, খুব সুন্দর একটা প্রোগ্রাম হলো। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবে, আমার সাথে থাকবে। এখন আর কি, এখন শেষ করি। খাওয়া দাওয়াও দেখিয়ে দিয়েছি, চিকেন টিকেনও খাওয়া হয়ে গেছে। ও দারুণ ছিল, দারুণ ছিল। পাস্তা খাইনে এটা আমার বাড়ি বলতে পারেন। হ্যাঁ, তো আজকের মতো নমস্কার, শুভরাত্রি।